আমরা আজকে আষাঢ় মাসের 4 তারিখ এবং এই 4 তারিখ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং সেই বৃষ্টি সারাদিনই হচ্ছে। এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষ এইগুলো আজায় ঘরমুখী ছিল। অনেক মানুষই আজকে রাজধানী ঢাকায় ফিরে এসেছে এবং অনেকে আসছে, অফিসও করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আজকে রাত্রের যে দৃশ্য, রাতের ঢাকাকে আমি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন হাইকোর্টের সামনে, কদম ফোয়ারার সামনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, সেই সাথে আমরা সিটাপের সামনে, পাশেই জাতীয় প্রেস ক্লাব। দর্শক, মূলত এই বৃষ্টি মানুষের কাজের চলাফেরায় সবসময় সমস্যার সৃষ্টি করে। আর বিশেষ করে যে এলাকাটা একটু খানাখন্দ, সে এলাকাটা পানি জমে যায়, মানুষের চলাফেরা খুব আনন্দিত হয়। পাশাপাশি এই বৃষ্টিতে মানুষের বিড়ম্বনার শেষ নাই। আমি বলতে চাই, রাজধানী ঢাকা আসলে মূলত এখন অনেকটাই ফাঁকা। আগামীকাল বা আগামী পরশু হয়তো বা আবার আগের ঢাকায় রূপান্তরিত হবে। তখন আবার মানুষের ভিড় থাকবে গাড়ির জ্যাম। এখনও আমরা দেখতে পাচ্ছি রাত্রে গাড়ি এখন অনেকটাই ঘনত্ব এসে গেছে। এখনও বোঝা যায় যে গাড়ির ঘনত্বটা দেখলেই বোঝা যায় যে রাজধানী ঢাকাতে এখন আবার মানুষ এসেছে, কর্মে আবার সবাই যোগ দিয়েছে। যে কারণেই মানুষ এখন রাত্রেবেলাও আমরা দেখতে পাচ্ছি তারা চলছে, তারা ফিরছে, তারা তাদের কাজ করছে এবং অফিস থেকে তারা ঘরেও ফিরছে। সাধারণত প্রাইভেট কোম্পানি তারা রাত্রেও কাজ করায়, শিফট অনুযায়ী কাজ করায়। সে কারণে এই রাজধানী ঢাকা সেই পুরাতন আগের সেই চিত্র আবার ফিরে পাচ্ছে। আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে বিশেষ করে রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো আমি দেখিয়ে যাচ্ছি। আজকে আষাঢ় মাসের 4 তারিখের যে রাত্রের দৃশ্যটি, সেটাই আমি দেখিয়ে যাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এই কাজগুলি সাধারণত করে থাকি। আসসালামু আলাইকুম। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।